হস্তি বাহিনীর ঘটনা আর রাহিকুল মাকতুম সিরিজ পর্ব ১৯। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা আর রাহিকুল মাকতুম সিরিজের একটি ঐতিহাসিক পর্বে প্রবেশ করছি, যেখানে আপনি দেখবেন আল্লাহ কিভাবে তার ঘর কাবাকে মানুষের শক্তি নয় বরং নিজ হাতে রক্ষা করেছিলেন। আজকের পর্ব হস্তি বাহিনীর ঘটনা, ফিলের বছর। দ্বিতীয় ঘটনার সংক্ষিপ্ত সার হচ্ছে আব্রাহা সাবা হাবশি। তিনি নাজ্জাশী সম্রাট হাবশে পক্ষ হতে ইয়ামানের গভর্নর ছিলেন। তখন তিনি দেখলেন যে আরববাসীগণ কাবাহ গৃহে হজব্রত পালন করছেন এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছেন। তখন সানআয় তিনি একটি বিরাট গির্জা নির্মাণ করলেন এবং আরববাসীগণের হজব্রতকে সেদিকে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানালেন। কিন্তু বনু কিনানাহ গোত্রের লোকজন যখন এ সংবাদ অবগত হলেন, তখন তারা এক রাত্রে গোপনে গির্জায় প্রবেশ করে তার সামনের দিকে মলের প্রলেপন দিয়ে একদম নোংরা করে ফেললেন। এ ঘটনায় আব্রাহা ভয়ানক ক্রোধান্বিত হন এবং প্রতিশোধ গ্রহণ কল্পে কাবাহ গৃহ ধ্বংসের উদ্দেশ্যে ৬০,০০০ অস্ত্রসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনীসহ মক্কা অভিমুখে অগ্রসর হন। তিনি নিজে একটি শক্তিশালী হস্তিপৃষ্ঠে আরোহণ করেন। সৈন্যদের নিকট মোট ৯টি অথবা ১৩টি হস্তি ছিল। আব্রাহা ইয়ামান হতে অগ্রসর হয়ে মুগাম্মাস নামক স্থানে পৌঁছলেন এবং সেখানে তার সৈন্যবাহিনীকে প্রস্তুত করে নিয়ে মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হলেন। তারপর যখন মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়াদিয়ে মুহাস্সারে পৌঁছলেন, তখন তার হাতি মাটিতে বসে পড়ল। কাবা অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনো ক্রমেই তাকে ওঠানো সম্ভব হল না। অথচ উত্তর, দক্ষিণ কিংবা পূর্বমুখে যাওয়ার জন্য ওঠানোর চেষ্টা করলে তা তৎক্ষণাৎ উঠে দৌড়াতে শুরু করত। এমন সময় আল্লাহ তাআলা এক ঝাঁক ছোট ছোট পাখি প্রেরণ করলেন। সেই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাথরের ছোট ছোট টুকরো সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগল। প্রত্যেকটি পাখি ৩টি করে পাথরের টুকরো বা কঙ্কর নিয়ে আসত, একটি ঠোঁটে এবং ২টি দুপায়ে। কঙ্করগুলোর আকার আয়তন ছিল ছোলার মতো, কিন্তু কঙ্করগুলো যার যে অঙ্গে লাগত সেই অঙ্গ ফেটে গিয়ে সেখান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে সে মরে যেত। এ কাঁকড় দ্বারা সকলেই যে আঘাতপ্রাপ্ত হয়েছিল তা নয়, কিন্তু এ অলৌকিক ঘটনায় সকলেই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল এবং প্রাণ ভয়ে পলায়নের উদ্দেশ্যে যে বেপরোয়াভাবে ছুটাছুটি শুরু করল, তখন পদতলে পিষ্ট হয়ে অনেকেই প্রাণত্যাগ করল। কঙ্কর আঘাতে ছিন্ন ভিন্ন এবং পদতলে পৃষ্ঠ হয়ে পলকে বীর পুরুষগণ মৃত্যুর কবলে ঢলে পড়তে লাগল। এদিকে আব্রাহার উপর আল্লাহ তাআলা এমন এক মুসিবত প্রেরণ করলেন যে তার আঙুলসমূহের জোড় খুলে গেল এবং সানা নামক স্থানে যেতে না যেতেই তিনি পাখির বাচ্চার মতো হয়ে পড়লেন। তারপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপুণ্ড বেরিয়ে এলো এবং তিনি মৃত্যুমুখে পতিত হলেন। মক্কা অভিমুখে আব্রাহার অগ্রঅভিযানের সংবাদ অবগত হয়ে মক্কাবাসীগণ প্রাণ ভয়ে নানা দিকে বিক্ষিপ্ত অবস্থায় পলায়ন করে পাহাড়ের আড়ালে কিংবা পর্বতচূড়ায় আশ্রয় গ্রহণ করেছিলেন। তারপর যখন তারা অবগত হলেন যে আব্রাহা এবং তার বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে আপন আপন গৃহে প্রত্যাবর্তন করেন। বিশ্বসাহিত্য সিলস দ্য নাবুয়াত ১-এর ৫৮৬, বিদায়া বা নাহায়া ১-এর ১৭৭ থেকে ১৮৯ এবং তাফসির তাবারি অধিক সংখ্যক চরিতবেত্রাদের মতে এ ঘটনা সংঘটিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মলাভের মাত্র ৫০ কিংবা ৫৫ দিন পূর্বে, মুহাররম মাস। অত্র প্রেক্ষিতে এটা ধরে নেওয়া যায় যে ঘটনাটি সংঘটিত হয়েছিল ৫৭১ খ্রিস্টীয় অব্দে ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে কিংবা মার্চ মাসের প্রথম অংশে। হস্তিবাহিনীর এ ঘটনা ছিল আগামী দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাবা শরীফের জন্য আল্লাহর সিদ্ধান্ত এবং সাহায্যের এক সুস্পষ্ট নিদর্শন। এর পিছনে আরও যে একটি কারণ ছিল তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলেই দেখলেন যে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলিমদের কিবলা এবং সেখানকার অধিবাসীগণও ছিল মুসলিম। কিন্তু তা সত্ত্বেও এর উপর আল্লাহর শত্রুদের অর্থাৎ মুশরিকদের শাসন প্রতিষ্ঠিত ছিল
এর সুস্পষ্ট প্রমাণ হচ্ছে বুখতিনাস্সারের আক্রমণ 587 খ্রিস্টীয় পূর্ব অব্দে এবং রোমানদের অধিকার প্রতিষ্ঠা 70 খ্রিস্টীয় অব্দে। অন্যদিকে কাবার উপর খ্রিস্টানদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। যদিও তারা তৎকালে মুসলিম ছিলেন এবং কাবার অধিবাসীগণ ছিলেন মুশরিক। অধিকন্ত এ ঘটনা এমন সময় সংঘটিত হয়েছিল যে এ সংক্রান্ত সংবাদটি তৎকালীন সভ্যজগতের অধিকাংশ অঞ্চলে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য ইত্যাদি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কারণ হাবশী এবং রোমীয়দের মধ্যে গভীর সম্প্রীতির সম্পর্ক বিদ্যমান ছিল, অন্যদিকে পারস্যবাসীদের দৃষ্টি রোমীয়দের উপর সমভাবে নিপতিত ছিল এবং শেষ পর্যন্ত অবস্থা এই দাঁড়ায় যে পারস্যবাসীগণ অত্যন্ত দ্রুত গতিতে ইয়ামান দখল করে বসে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন রোমান এবং পারস্য এই দুইটি রাষ্ট্রই তৎকালীন পৃথিবীর উল্লেখযোগ্য অংশকে প্রতিনিধিত্ব করত এবং যেহেতু হস্তি বাহিনীর ঘটনাটি এই দুই রাষ্ট্রের সকলের নিকটই সুবিদিত ছিল, তাই বলা যায় যে সমগ্র পৃথিবীর দৃষ্টি কাবার ঘরের অলৌকিকতার প্রতি নিবদ্ধ হয়ে যেত। বাইতুল্লাহ উচ্চ সম্মান এবং সুমহান মর্যাদা সম্পর্কে আল্লাহর প্রদত্ত সুস্পষ্ট নিদর্শন স্বচক্ষে প্রত্যক্ষ করার পর একথা তাদের মনে দৃঢ়ভাবে স্থানলাভ করল যে এ ঘরকে সংরক্ষণ এবং পবিত্রকরণ এবং এর সুমহান মর্যাদা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে আল্লাহ তাআলা এই অলৌকিক ব্যবস্থা অবলম্বন করেছিলেন। অতএব ভবিষ্যতে এখানকার অধিবাসীগণের মধ্য থেকে কেউ যদি নবুয়াত দাবি করেন, তবে সে ঘটনার প্রেক্ষাপটে তা হবে আইনসঙ্গত এবং বাঞ্ছনীয় ব্যাপার, এবং তা হবে পার্থিব ব্যবস্থাপনার ঊর্ধ্বে খোদাই রাজত্বের ভিত্তি, যা ঈমানদারদের সাহায্যার্থে অবতীর্ণ হয়েছিল গায়েবী সূত্র থেকে। আব্দুল মুত্তালিবের ছিল সর্বমোট 10টি সন্তান। তাদের নামগুলো হচ্ছে যথাক্রমে হারিস, জুবায়ের, আবু তলেব, আবদুল্লাহ, হামজা, আবুল আহাব, গায়দাক, মুকাভভিম, জিরার এবং আব্বাস। কেউ কেউ বলেছেন যে তার একটি 11টি সন্তান ছিল, একজনের নাম ছিল কুসাম। অন্য কেউ বলেছেন যে 13টি সন্তান ছিল, অন্য দুজনের নাম হল আব্দুল কাবাহ এবং হাজাল। কিন্তু 10 জনের কথা যারা বলেছেন তারা বলেন যে মুকাভভিমেরই অপর নাম ছিল আব্দুল কাবাহ এবং গায়দাকের অপর নাম ছিল হাজাল। তাদের মতে কুসাম নামে আব্দুল মুত্তালিবের কোনো পুত্র সন্তান ছিল না। আব্দুল মুত্তালিবের কন্যা সন্তান ছিল 6 জন। তাদের নামগুলো হচ্ছে যথাক্রমে উম্মুল হাকিম, তার অপর নাম বাইজা, বাররা, আতিকা, সাফিয়া, আরওয়া এবং উমাইয়া। প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম কিভাবে আল্লাহ তার ঘর কাবাকে আকাশের পাখির মাধ্যমে রক্ষা করলেন। এ ছিল নবুয়তের আগমনের প্রস্তুতি। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আব্দুল্লাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা। পর্ব 20। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দিওয়াহ মঞ্চ চ্যানেলটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।